8 জন কাউন্সিলর আজকে আমরা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডায়মন্ড হারবার পৌরসভার কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করব। কোন ওয়ার্ডের কাউন্সিলর? কারণ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষ যাতে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে যাতে উন্নয়ন হয়, এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বলেছেন যে সারা বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং উন্নয়ন করবেন, তাই ওনার মুখের দিকে তাকিয়ে আমরা আজকের পদত্যাগ করতে এসেছি। চৌঠা মে রাজনৈতিক পালাবদল হয়েছে এবং তারপরে পুরসভাগুলোতে তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর দেখলেন, এবার আপনাদের দেখাবো দক্ষিণ 24 পরগনা। ডায়মন্ড হারবার পুরসভা, যেখানে মোট 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করলেন। এসডিওর কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র তারা জমা দিয়েছেন। আর এবার নজর রাখবো কাঁথি পুরসভার দিকে, যেখানে বসলো পুরো প্রশাসক। কাঁথি পুরসভার দায়িত্বে কাঁথি মহকুমা শাসক। পুরসভায় অচলাবস্থা, এবার কাঁথি পুরসভায় বসলো পুরো প্রশাসক। কাঁথি পুরসভায় 17 জন কাউন্সিলরের মধ্যে 12 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। 17 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 12 জন তৃণমূল কাউন্সিলর কাঁথি পুরসভায় পদত্যাগ করেছেন। না, এটা খুব প্রয়োজন ছিল আমাদের এখানটায়, কারণ পুরো পরিষেবা বলতে কিছুই নেই। নির্বাচনের পর থেকেই, ফল ঘোষণার পর থেকেই পুরসভায় চেয়ারম্যান আসছিলেন না, একের পর এক কাউন্সিলররা শাসক দলে তারা পদত্যাগ পত্র পাঠিয়েছে। ফলে মিউনিসিপ্যালিটি অলমোস্ট ডিফাঙ্ক্ট অবস্থায় ছিল। এখন পুরো পরিষেবা দেওয়াটা খুব জরুরি, সুতরাং এটা অনিবার্য ছিল। সরকার বদলে গেছে আর তারপরে চলছে জরিমানা দেওয়ার পালা। একেবারে এবার আপনাদের দেখাবো দক্ষিণ 24 পরগনার গোসাবার ছবি, যেখানে বিজেপি কর্মীকে জরিমানার টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা। 2021-এর বিধানসভা ভোটের পরে এই বিজেপি কর্মীর দোকান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ, তাকে মারধর, এমনকি তার বাড়ি ভাঙচুরের হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ। তৃণমূল বুথ সভাপতির কাছে অভিযোগ জানাতে গেলে 1 লক্ষ টাকা চাওয়া হয়, এমনটাই অভিযোগ করেছেন এই বিজেপি কর্মী। প্রথমে 80,000 টাকা নেন তৃণমূল নেতা, অভিযোগ করেছেন তিনি। পরে তৃণমূলের 2 নেতা আরও 10,000 করে টাকা নেন বিজেপি কর্মীর, এমনটাই অভিযোগ। এবার পালাবদল হয়েছে, পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মী এবং অভিযোগের পরই তার 80,000 টাকা ফেরত দিয়েছেন এই তৃণমূল নেতা। আপনি কি টাকা নিচ্ছেন? এটা কিসের টাকা দিচ্ছ? দাদা যে টাকাটা দিবে আমার হাতে, সেই টাকাটা দাদাকে কত টাকা? 80,000 টাকা। আপনি কি টাকা নিচ্ছেন? ওই 21 সালে যে ভোটের পরবর্তী এতে যে একটা গন্ডগোল হলো, এটা ভয় দেখিয়ে আমার 40,000 টাকা অ্যাকাউন্টে আর 40,000 টাকা হ্যাঁ, দিয়েছিলাম। এখন সেই টাকাটা ফেরত দিচ্ছে। 40,000 টাকা অ্যাকাউন্টে দিয়েছে আর এই নগদেই 40,000 টাকা। আপনি এই যে টাকাটা নিয়েছিলেন, কার কোথায় নিয়েছিলেন? বাজারে ঘর আটকে রেখেছিল, তার আপনাকে তো কেউ ভয় টয় দেখে এইসব করাচ্ছে না তো? আমাকে ভয় দেখায়নি, আমাকে দাদা বলেছিল যাতে ঘরটা ছেড়ে যায়, বলেছিল, সেই জন্য এই টাকাটা নিয়ে ওদেরকে দিয়েছি। সেই টাকাটা আমি তো পাইনি, আমি বর্তমানে আমার থেকে দিয়ে দাদাকে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.